আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজ একটি বিষয়ে একটু আলোচনা করব। সে আলোচনাটা করার আগে একটা গল্প বলব। এই গল্পটা যদি বুঝে থাকেন, যদি বুঝতে পারেন, তাহলে আমার আলোচনাটা বোঝা অতি সহজ হবে, খুব সোজা হবে। গল্পটা হলো এইরকম যে কোনো একটা মহল্লায় বা কোনো একটা গ্রামে 100টা খানা আছে, 100টা ঘর আছে, বা 100 জন লোক বসবাস করে। একটা মহল্লায় 100 জন লোক বসবাস করে এবং ওই গ্রামে বা ওই মহল্লাতে একটা মসজিদ আছে। কি আছে? একটা। এই মসজিদে 100 জন লোকের মধ্যে মাত্র 20 জন লোক নামাজি, 20 জন লোক নামাজ পড়ে, আর 80 জন লোক নামাজ পড়ে না। এখন এই 20 জন লোক যারা নামাজ পড়ে তারা বলতিছে যে মসজিদে আমরা যে 20 জন লোক নামাজ পড়ি, এই 20 জন লোকই আমরা মসজিদের রক্ষণাবেক্ষণা, মসজিদের দায়িত্ব আমরা গ্রহণ করি। আমাদের মধ্য থেকেই এই মসজিদ পরিচালনা হবে 20 জনের মধ্য থেকে, অথবা আমরা 20 জনই কি করব, এই মসজিদটা পরিচালনা করব, অন্য কারো হাতে এই মসজিদ দেওয়া যাবে না। এটা তাদের যুক্তি, তাদের দলিল, তাদের দাবি। কেন? যে আমরা নামাজ পড়ি, আমরাই এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব। কারণ আমরা যদি এটার দায়িত্ব নেই, তাহলে আর কি কি লাগবে, কি কি প্রয়োজন, আমরাই সেটা কি করতে পারবো, বুঝতে পারবো, এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কিন্তু ওই 80 জন লোক যারা নামাজ পড়ে না, তারা এটাতে বিদ্রোহ করে বসলো যে না, তোমরা 20 জন লোক নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু এই মসজিদটা এই মহল্লার মসজিদ, আর এই মহল্লার মসজিদে আমরা 80 জন লোক আরো এখানে আছি। সুতরাং আমাদের সংখ্যা বেশি এবং এটা মহল্লার মসজিদ হওয়ার কারণে আমরাই এটার কি করব, দায়িত্ব পালন করব, আমরাই এটা দায়ভার নেব। রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আয় ব্যয় যাবতীয় যা কিছু সব আমরাই দেখব। কারণ এটা মহল্লার মসজিদ, আর মহল্লার অধিবাসী আমরাও এই 80 জন, এবং আমরা সংখ্যায় কি বেশি। সুতরাং এটার দায়ভার আমরা গ্রহণ করব, তোমাদেরকে আমরা গ্রহণ করতে দেব না। তাহলে দুই পক্ষেরই কিন্তু কি আছে, যুক্তি আছে, দাবি আছে। 20 জনের দাবি, আমরা 20 জন যেহেতু নামাজ পড়ি, আর আমরাই এই মসজিদের আসা যাওয়া করি, এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরাই গ্রহণ করি। এটা তাদের চুক্তি, তাদের দাবি। আর এরা বলতেছে যদিও তোমরা নামাজ পড়ো, নামাজ পড়াটা মূল বিষয় নয়, যেহেতু মসজিদটাই মহল্লার, আর মহল্লার অধিবাসী আমরা, আর আমরা সংখ্যায়ও কি বেশি, সুতরাং এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরাই গ্রহণ করব, আমরাই এটার হকদার বেশি। এই দুই দলে বাকবিতন্ডা শুরু হয়ে গেল। বাকবিতন্ড করতে করতে এক পর্যায়ে এমন পরিবেশ তৈরি হলো, মারামারির উপক্রম। ওই এলাকার মন্ডল বা মেম্বার বা চেয়ারম্যান আসে বলতেছে, দাঁড়াও, তোমরা এটা না মারামারি, দ্বন্দ্ব ফাসাদ করো না, আমি এটার একটা সমাধান, একটা মীমাংসা করে দিই, একটা ফায়সালা করে দিই, যেন তোমরা দ্বন্দ্ব, মারামারি, ফাসাদ থেকে বেঁচে থাকতে পারো, রক্তক্ষয়ী সংঘর্ষ যেন না হয়।
কিসে ফায়সালা? ওই মন্ডল বা মেম্বার বা চেয়ারম্যান বলল যে আমি তোমাদেরকে একটা ব্যবস্থা বলতেছি, এই ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা কার্যক্রম করো মারামারি সংঘর্ষ হবে না, আমি সমাধান করে দিই। সমাধানটা হলো যে তোমাদের এই দুই গ্রুপের মধ্যে ভোটাভুটি করো। কি করো? ভোটাভুটি করো, ইলেকশন করো। এই ইলেকশনে যারা জয়ী হবে তারাই এটা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, যারা জয়ী হবে না তারা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মন্ডল বা চেয়ারম্যান বা মেম্বার এই যে প্রস্তাবটা দিল, মীমাংসার প্রস্তাব দিল, এটা কি আসলেই মীমাংসার প্রস্তাব দিল না দ্বন্দ্ব লাগানোর প্রস্তাব দিল? তার আগে আর একটা কথা বল, ওই 20 জনের দাবি সঠিক না 80 জনের দাবি সঠিক? কেন সঠিক? যে আমরা নামাজ পড়ি, যে ঘরে আমরা নামাজ পড়ি সেটার দায়িত্ব আমরাই গ্রহণ করব, অন্য কারো দায়িত্ব নয়, এই দাবি সঠিক না আমরা সংখ্যায় 80 জন আমাদের মহল্লার মসজিদ এই হিসাবে আমরা গ্রহণ করব, এই দাবিটা সঠিক? কোনটা সঠিক? 20 জনেরটা সঠিক না? আচ্ছা, এখন মন্ডল এসে কি বলল যে দ্বন্দ্ব ফাসাদ করেন না, ভোটাভুটি করে যাই জয়ী হবি তাই চালায়। এটা কি মীমাংসার কথা বললো না দ্বন্দ্ব লাগানোর কথা বললো? দ্বন্দ্ব লাগানোর কথা বললো। আচ্ছা, এই ঘটনাটা কি বুঝে ফেলছেন? বুঝে ফেলছেন? বুঝছেন ঘটনাটা? আচ্ছা, তাহলে এখন আমার কথা এখন শোন। আসমান এবং জমিন এবং এর মাঝে যাহা কিছু আছে এটার মালিক কেটা? আর সৃষ্টিকর্তা কেটা? আল্লাহ যদি আর সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি আর মালিক হয়, তাহলে আল্লাহ ওয়ারিস ঘোষণা করছে, জমিনের ওয়ারিস ঘোষণা করছে, আন্নাল আরদা এরিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের ওয়ারিস, জমিনের উত্তরাধিকারী আমার নেক বান্দা। কারা? আমার নেক বান্দারাই হলো কি এই জমিনের উত্তরাধিকারী, এরাই হলো কি ওয়ারিস। তাহলে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর অনুশাসন মেনে চলে, এরাই হলো আল্লাহর ওয়ারিস। আল্লাহ ঘোষণা করছে আন্নাল আরদা এরিসুহা ইবাদিয়াস সালিহুন। তাহলে এই পৃথিবীটা আল্লাহ, আর আল্লাহ ওয়ারিস বানাইছে কাদেরকে? নেক বান্দাদেরকে। তাহলে এই পৃথিবী, এই জমিন পরিচালনা কে করবে? নেক বান্দারা করবে। ওই মসজিদের কথা বুঝে থাকলে এটা বুঝে দেন, মসজিদে যারা নামাজ পড়ে তারাই ওটার রক্ষণাবেক্ষণার অধিকারী, দায়িত্ব। ঠিক তেমনি যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহকে যারা মেনে চলে, আল্লাহ যেহেতু এই জমিনের মালিক, তো আল্লাহ কাদেরকে ওয়ারিস বানাইছেন? জমিনের নেক বান্দাদেরকে। তাহলে নেক বান্দারাই হলো কি এই জমিনের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, কারণ তারা ওয়ারিস, কারণ তারা কি ওয়ারিস। এখন ওই যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলতেছে আমরা আল্লাহ মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, সংখ্যায় আমরা বেশি, এই দুনিয়াতে আমরাও যেহেতু বসবাস করি আর সংখ্যায় আমরাও কি বেশি, সুতরাং আমাদের কথা অনুযায়ী জমিন পরিচালনা হবে। এটা যারা কাফের, মুশরিক, বেঈমান, এদের দাবি। তাহলে দুই দাবির মধ্যে কার দাবিটা সঠিক? ওই মসজিদের মতো 20 জনের দাবিটাই কি সঠিক, যদিও সংখ্যায় কম। আর এরা 80 জন যদিও সংখ্যায় বেনামাজি, তারপরে এদের দাবিটা ভুল, এদের দাবিটা কি ভুল। তাহলে এখানে এসে মন্ডলগিরি কে করতেছে? ইউরোপ, আমেরিকা। এই তোরা দ্বন্দ্ব ফাসাদ করিস না, গণতন্ত্র কর, ভোটাভুটি শুরু কর, যারা জয়ী হবি তারাই কি করবি? ওই মন্ডলের মতো, ওই শয়তান মন্ডলের মতো
এই তোরা দ্বন্দ্ব ফাসাদ করিস না, মীমাংসা করে দিচ্ছি, ভোটাভুটি করে যারা জয়ী হবি তারাই পরিচালনা করবি। আচ্ছা 20 জনের ভোট আর 80 জনের ভোট এক হবি? হ্যাঁ, জয়ী কারা হবি? 80 জন হবি। কেমনে হবি? সংখ্যাই বেশি। এরা তো 20 জন কি সংখ্যায় কম না? ওই 20 জন যদি কথায় কথায় ওই মসজিদ যারা নামাজি, ওই 20 জন যদি কথায় কথায় বেনামাজির বোনক বিয়ে করে বা ওরে বোনক আর বিয়ে দেয়, শালা হোক অথবা দুলাভাই হোক ওদের, তাহলে কয়টা হবি? এরা মিলে 20 দুগুণে 40 জন হবি। কজন হবি? আত্মীয় স্বজন বিভিন্ন কিছু করেও তো কয়জন হবি? 40 জন হবে মাত্র। আরো 60 জন কি যাবে? বিপক্ষে চলে যাবে। তাহলে ওই মণ্ডলের ফায়সালা অনুযায়ী ওই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পাবে? বেনামাজি। কিন্তু কৌশল করে মণ্ডল কি বলছে? ভোটাভুটি কর। ডাইরেক্ট বলে নাই কি করো, এদেরকে দাও, ওরা দেয়, এদেরকে বলে নাই। কৌশল করে বলছে কি করো? ভোটাভুটি কর। ঠিক তেমনি ভাবে দুনিয়ার পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে মুমিন বান্দাদেরকে, যে মুমিনরা আমার দুনিয়া চালাবে, আমার জমিন পরিচালনা করবে। আর এই সমস্ত কাফের মুশরিকরা বলে আমরা চালাবো, আমরা সংখ্যাই বেশি। আর এখানে মণ্ডলগিরি করতে চাইছে ইউরোপ আমেরিকা, যে গণতন্ত্র করো, যারা জয়ী হবি তারাই কি করবি? পরিচালনা করবি, চালাবি। তাহলে পৃথিবীতে বা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? মুসলমান নামে মুসলমান হলে হবে না। ঈমান আকীদায় ইসলামিক অনুশাসনে কাদের সংখ্যা বেশি? খারাপ মানুষের সংখ্যা বেশি। ইসলামী শরিয়া চাওয়ার মধ্যে এর সংখ্যা বেশি না ইসলামী শরিয়া চায় না এর সংখ্যা বেশি? তাহলে এখানে ভোটাভুটি করে কখনো ইসলামী শরিয়া বাস্তবায়ন কি সম্ভব? আল্লাহর বান্দারা, আল্লাহর নেক বান্দারা কি কখনই ভোটাভুটি করে ক্ষমতা পাবে? ক্ষমতা পাওয়া সম্ভব? তাহলে কিভাবে তারা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা কখনোই সম্ভব নয়। হাতের তালায় পশম জ্বালানো সম্ভব যদি আল্লাহ করে দেয়, কিন্তু গণতন্ত্র কুফরি তরিকার দ্বারা, পদ্ধতির দ্বারা কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এটা কখনোই সম্ভব হবে না। এই স্বপ্ন যারা দেখতেছে তারা খুব ভুলের মধ্যে আছে। দিবালোকে স্বপ্ন দেখার মতো। এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, হওয়ার কথা নয়। এই জন্য বাংলাদেশে একদল তো ঘোষণা দিয়ে দিয়েছে, একদল বাংলাদেশে কি করছে? ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব না। কারণ তার কথা ক্লিয়ার স্পষ্ট করছে, কারণ তারাও বুঝে ফেলছে যে গণতন্ত্রের দ্বারা শরিয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। সম্ভব নয় সেহেতু আমরা এটা শরিয়া আইন বাস্তবায়ন করব না। মানে আমরা পারবো না, এই জন্য কি করব না? করব না। আর একদল লাফালাফি করতেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব গণতন্ত্রের মাধ্যমে যায়। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। এটা সম্ভব হবে না। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আল্লাহ ওয়ারাসাত দিয়েছেন আমাদেরকে, মুমিন বান্দাদেরকে, নেক বান্দাদেরকে, যে জমিনের ওয়ারিস হলো তোমরা মুমিনরা। সুতরাং মারামারি করে হোক, ফাটাফাটি করে হোক, কিলেগিলি করে হোক, ওই 20 জনের যেমন দায়িত্ব মসজিদ তাদের দখলে নিতে হবে। তারা নামাজি, কারণ তারা যদি দখলে না নেয় মসজিদ ধ্বংস হয়ে যাবে, মসজিদের কার্যকলাপ ধ্বংস হয়ে যাবে, মসজিদের যাবতীয় যা প্রয়োজন সবগুলো পূর্ণ করতে পারবে না। কারণ ওই তো বেনামাজি, কখন ফ্যান নষ্ট হয়, কখন লাইট থাকে না, কখন কি সমস্যা ওই দেখবে না। আর যে নামাজি সে এটা রক্ষণাবেক্ষণ করবে সুষ্ঠুভাবে। সুতরাং মারামারি ফাটাফাটি করে হলেও ওই 20 জনকে কি করতে হবে? মসজিদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এখানে কোনো মণ্ডলের নসিহা শোনার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার রাজত্ব নেওয়ার জন্য মুমিন বান্দাদেরকে লড়াই করে হলেও কি করতে হবে? রাজত্ব নিতে হবে। কোনো ভোটাভুটির মাধ্যমে নয়, সম্ভব নয়, হবে না। কারণ তোমরা সংখ্যায় কম,
ভোটাভুটির মাধ্যমে হওয়া সম্ভব নয়। এই জন্য যুদ্ধ করে হলেও কি করা দরকার, নেওয়া দরকার। এখন অনেকে বলবি যে যুদ্ধ করে কি আমরা পারবো, আমরা তো পরাজিত হব। একটা কথা ভালো করে জেনে রাখা দরকার, মুমিনের কোনো পরাজয় নাই। মুমিনের কি নাই? মুমিনের কোনো কি নাই? মুমিনের কোনো পরাজয় আছে? কোনো পরাজয় নাই। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলছেন মুমিনের কোনো পরাজয় নাই। কারণ সমস্ত জানমালটা তো আল্লাহর জন্যে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মৃত্যু হলেও কি লাভ, আমরা জীবিত থাকলেও কি, মারা গেলে আমরা কি শহীদ, বেঁচে থাকলে আমরা কি গাজী। মুমিনদের কোনো পরাজয় নাই। মুমিনরা যা কিছু করবে সবটাতে কি লাভ, লাভ আর লাভ। যেমন আল্লাহ তাআলা কোরআনের আরো জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো যে বাণিজ্যটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে, মুক্তি দেবে। সে বাণিজ্যটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করো, ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় কি করো, জিহাদ করো। কি দ্বারা জিহাদ করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং তোমাদের মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কি করো, বুঝতে পারো, বুঝে থাকো। এরপরে বলছেন আরো লাভ, বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে তোমাদেরকে এটার করার কারণে তোমাদের সমস্ত গুনাহকে কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়াইদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, তোমাদের জান্নাত আদন, তোমাদের কি হবে, আদন তোমাদের কি হবে, বসবাসের স্থান হবে। আল্লাহ তাআলা ঘোষণা করছে। এগুলো আমাদের কাছে, এই সংঘাতগুলো আমরা মনে করতেছি এই সংঘাত, রক্তপাত, এগুলো তো খারাপ দেখা যাচ্ছে। তোমার আমার খারাপ লাগা খারাপ নয়, তোমার আমার ভালো লাগা ভালো নয়। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের কিতালকে কি করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। আরো বলছেন তোমরা জিহাদ করতে থাকো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত। এরা যারা ফিতনা করতে, ফিতনাবাজ কারা, যারা কুফরি শিরিক বেদাত যারা করে, আল্লাহর নাফরমানি যারা করে, এরাই হলো ফিতনাবাজ। এই ফিতনা যতক্ষণ না পর্যন্ত দূরীভূত না হবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর আয়ত্তে না আসবে, আল্লাহর বান্দাদের আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, জিহাদ চালা যেতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দিন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হওয়া পর্যন্ত কি করতে হবে, জিহাদ চালায় যেতে হবে। এটাই আল্লাহর বিধান। এই জন্য আমরা ভাইদেরকে বলব এই পথে চলে আসে, গণতন্ত্র মন্ত্রের দিকে যেন না। গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যারা একদল বুঝে ফেলছে সহজে যে এটা সম্ভব নয়, এই জন্য তারা ঘোষণা দিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে আমরা শরিয়া বাস্তবায়ন করব না। মানে আমরা শরিয়া, এই গণতন্ত্র দ্বারা শরিয়া বাস্তবায়ন সম্ভব নয় বিধায় আমরা করব না। আর একদল লাফালাফি করতেছে, বড় বড় আল্লামা পিসাব তো মনে করছে যে সম্ভব, কারামত দ্বারা গণতন্ত্রের দ্বারা কি করবে, ইসলাম প্রতিষ্ঠা করে দিবালোকে স্বপ্ন দেখতেছে। ওই ধরনের আল্লামা পিসাবদেরকে বলবো দিবালোকে স্বপ্ন দেখে লাভ নাই। কখনোই কুফুরি তরিকা পদ্ধতিতে কি হয় না, ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা ওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া মাইয়ু শাকিকির রাসূল, যারা আল্লাহ এবং যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, মাইয়ু শাকিকির রাসূল, যারা আল্লাহ রাসূলের কি করে, বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা কি করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং গায়রে সাবিলিল মুমিনিন, যারা মুমিন নয় তাদের পথ পন্থাকে যারা কি করে, অবলম্বন করে, গ্রহণ করে, অনুসরণ করে,
নুয়াল্লিহি, আল্লাহ বলছে আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দেব, মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরেছে, অনুসলিহি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। অসাআত মাসিরা, তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। সুতরাং তরিকা পদ্ধতি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের এবং সাহাবা একরামের তরিকা পদ্ধতি কি করতে হবে? গ্রহণ করতে হবে, অন্যথায় কোনো পথপন্থা নাই। কিন্তু আফসোসের বিষয়, আমরা আল্লাহ রাসূলের তরিকা পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদকে, নিজের মন গড়া মতকে চালিয়ে দিচ্ছি এবং নিজেকে ইসলামিস্ট বলে কি করতেছি? দাবি করতেছি। নিজেকে বড় পিসাব, বড় আল্লামা বলে দাবি করতেছি। আর এখন তো এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশে যে মনে হয় যে আল্লাহ তাআলার কাছ থেকে এরা জান্নাত জাহান্নামের কিনে নিছে, ডিলারি নিয়ে নিছে। কিনে নিছে, ডিলারি নিয়ে নিছে, যে কাকে যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবি, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে পাঠিয়ে দিবি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।